ইয়া আল্লাহ तमाम পৃথিবী জুড়ে আপনার কালেমার পতাকা উড্ডীন করে দেন। এক দয়ার মালিক, আমরা যারা হাত তুলেছি মালিক রে, জানি না কার জনম দুঃখিনী মা অন্ধকার কবরে। আল্লাহ অনেক ভাই আর মার কবরের মিসালে সওয়াবকে কেন্দ্র করে আল্লাহ অনেক টাকা দান করেছে। আল্লাহ মা হারা সন্তানদের দানের উসিলা করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া আল্লাহ বাবা হারা সন্তান যার বাবা নাই, ওরে মালিক বাবা হারা সন্তানদের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين। গভীর রাত পর্যন্ত ইয়া আল্লাহ আপনার বান্দারা দেখেন মাঝিপাড়া স্কুল মাঠ প্রাঙ্গণে মাহফিলের সামিয়ানার নিচে বসে আল্লাহ প্রচন্ড ঠান্ডার ভিতরে কাতর হয়ে জড়সড় হয়ে আল্লাহ তাওবার উদ্দেশ্যে গুনাহ মাখা দুখানা হাত আপনার বাদশাহী দরবারে উত্তোলন করেছে। দয়ার মালিক, আপনি তাদের দুখানা হাতকে কবুল করে নেন। আল্লাহ তাদের এই দুয়ার উসিলা করে আল্লাহ তামাম পৃথিবী জুড়ে যত মুমিন মুসলমান বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া আজ পর্যন্ত যত মুমিন মুসলমান সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সালেহিন, সিদ্দিকিন, উম্মাহাতুল মুমিনিন আল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে শায়িত। ওরে দয়ার মালিক, আপনি প্রত্যেক মুসলমান নরনারীর কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার জন্ম দুঃখিনী মা নাই, জানি না কার আদরের বাবা নাই, জানি না কার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি, আপনজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী দুনিয়া থেকে গহীন কবরে মুখে মাটির চাদর গায়ে দিয়ে চিরনিদ্রায় শায়িত আছে মালিক, আপনি তাদের কবরের মধ্যে সওয়াবের হাদিয়াটুকু পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ ও মালিক, তামাম পৃথিবী জুড়ে আপনার যত গজব মহামারী আছে মালিক, সমস্ত গজব মহামারী, ঘূর্ণিঝড়, টর্নেডো, আল্লাহ সিরর যত প্রকারের দাবানলের আযাব গজব দুনিয়ার মধ্যে নাযিল করতেছেন, ও মাওলা এই আযাব গজব থেকে তামাম পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত করে নেন। ইয়া আল্লাহ তামাম পৃথিবী জুড়ে আপনার কালেমার পতাকা উড্ডীন করে দেন। এক দয়ার মালিক, আমরা যারা হাত তুলেছি মালিক রে, জানি না কার জনম দুঃখিনী মা অন্ধকার কবরে। আল্লাহ অনেক ভাই আর মার কবরের মিসালে সওয়াবকে কেন্দ্র করে আল্লাহ অনেক টাকা দান করেছে। আল্লাহ মা হারা সন্তানদের দানের উসিলা করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া আল্লাহ বাবা হারা সন্তান যার বাবা নাই, ওরে মালিক বাবা হারা সন্তানদের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। এর দয়ার মালিক, আল্লাহ অনেকে দান করেছে মালিক, বাবার জন্য দান করেছে, মায়ের জন্য দান করেছে। আল্লাহ মা বাবার দান গুলি আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি বড় কষ্ট করে অনেক দিন যাবত মেহনত করে চিন্তা ফিকির করে যে মাহফিল সমাজে উপহার দিয়েছে, আপনার জমিনে আপনার দিন শোনার ব্যবস্থা করে দিয়েছিলেন মালিক। ওরে দয়ার মাওলা, আপনি আপনার বান্দাদের মনের নেক আশাগুলি কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে যে সমস্ত ভাইরা আজকের মাহফিল
মাহফিলের ইন্তজাম করেছে। আমার ভাইয়েরা যুবক, আল্লাহ জান্নাতের যুবক হিসাবে কবুল করে নেন। আল্লাহ অনেক মা বোন দান করেছে, আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদিজার মতো কবুল করে নেন, আম্মা জান আয়েশার মতো কবুল করে নেন, আল্লাহ সুমাইয়ার মতো কবুল করে নেন। প্রেমা আল্লাহ আমার মা বোনদেরকে আপনি আল্লাহ জান্নাতের মেহমান না বানাইয়া মৃত্যুর ডাক দিয়েন না। আল্লাহ আমার যে সমস্ত ভাইয়েরা গভীর রাত পর্যন্ত, এখন 12:36 বেজে গেছে রে মাওলা, আল্লাহ গভীর রাত পর্যন্ত যে সমস্ত ভাইয়েরা কোরআনের সাথে আল্লাহ আজমতে আল্লাহ দিনের জন্য কোরআনের পাখি হয়ে মজমার মধ্যে বসে আছে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে যেমনি কোরআনের পাখি হয়েছে, দুনিয়া থেকে মরার পরে জান্নাতের পাখি হিসাবে কবুল করে নেন। ইয়া রাব্বাল আলামিন, মাওলাই কারীম, ও দয়ার মালিক, আপনার গোলামের কণ্ঠকে আপনি কবুল করে নেন। আল্লাহ তামাম দুনিয়ার জন্য যদি কবুল হয়, আমি আপনার জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিব রে মাওলা। ইয়া আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ জানাই, যে সমস্ত ভাইরা বড় মহব্বত করে আল্লাহ জান্নাতের মধ্যে তাদেরকে নিয়ে একসাথে থাকার মতো কবুল করে নেন। আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। দয়ার মালিক, আপনার কাছে ফরিয়াদ জানাই রে আল্লাহ, ও মালিক, আজকের মাহফিলের বিশেষ আলোচক যারা আছে, আল্লাহ মাগরিবের পর থেকে যাবত যারা আলোচনা করেছে, আমার ভাইদের কণ্ঠকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার ভাইদের আলোচনাকে কবুল করে নেন। আজকের মাহফিলের আল্লাহ বিশেষ আলোচক, দ্বিতীয় আলোচক কারি মাওলানা লুকমান হাকিম ভাইকে কবুল করে নেন। আল্লাহ আরেকজন তৃতীয় আলোচক হযরত মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান ভাইকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ ভাইকে কবুল করে নেন। তার সাথে আমি নগণ্যকেও আপনি কবুল করে নেন। আজকের মাহফিলের সভাপতি আমার প্রিয় মানুষ, আল্লাহ সভাপতি সাহেবকে কবুল করে নেন। আল্লাহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরামদেরকে কবুল করে নেন। আমার সম্মুখে অবস্থানরত আমার দিন প্রিয়, ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইদেরকে কবুল করে নেন। আমার বাবাদেরকে কবুল করে নেন। পর্দা অন্তরালের মা বোনদেরকে কবুল করে নেন। আল্লাহ এই মাঝিপাড়া গোটা এলাকাকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ আমাদের দেশের জন্য এই মুহূর্তে একজন আল্লাহ ভীরু, খোদা ভীরু, ইসলাম প্রিয় দিনদার ইমানদার আল্লাহ একজন শাসকের বড় প্রয়োজন। আল্লাহ ইসলামের শাসক আমাদের দেশের জন্য কবুল করে নেন। আল্লাহ আপনি দিন প্রিয়, ইসলাম প্রিয় একজন শাসকের ব্যবস্থা করে দেন। মাওলা বাংলাদেশের অশান্ত পরিবেশকে শান্ত করে দেন, অশান্তির দাবানল থেকে শান্তির মুক্তির ব্যবস্থা করে দেন। ইয়া রাব্বাল আলামিন, মাওলাই কারীম, আমার কলিজার টুকরা সন্তান তারিক জামিল আল্লাহ সুস্থ, আল্লাহ আপনি আমার কলিজার টুকরা সন্তানকে সুস্থতার নিয়ামত দান করে দেন। ইয়া আল্লাহ আমার সন্তানের মতো, আমার মেয়ের মতো যারা অসুস্থ আছে, সবাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ বিশেষ করে নুরুজ্জামান ভাইয়ের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আব্দুল করিম ভাইয়ের বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেন। আব্দুল করিম ভাইয়ের মা আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। আব্দুল করিম ভাইয়ের পরিবারের মধ্যে একটা নেক সন্তান, হাফেজে কোরআন সন্তান, আল্লাহ মায়ের বাবার কুল জুড়ে আসার তৌফিক দিয়া দেন, কবুল করে নেন। ইয়া আল্লাহ আজকে মাহফিল ইন্তেজামিয়াকে কবুল করে নেন। আল্লাহ সবার নাম মনে নাই, কিন্তু মন থেকে সবার জন্য দোয়া করতেছে রে মাওলা। সকলের এই ত্যাগ প্রতিজ্ঞাকে আপনি কবুল করে নেন। আল্লাহ যে সমস্ত মানুষেরা চাতক পাখির ন্যায় রাত 1টা বাজে যাচ্ছে, এতক্ষণ যাবত যে আলোচনা শুনলো, সবাইকে জান্নাতের মেহমান না বানাইয়া মৃত্যুর ডাক দিয়েন না। ইয়া রাব্বাল আলামিন, মাওলাই কারীম, আমার যে সমস্ত ভাইয়েরা দান করেছে, তাদের দানগুলি কবুল করে নেন। ও আল্লাহ আমার কলিজার টুকরা বাবা আমাকে নেক হায়াত দারাজ করে দেন। আমার বাবা মার মতো যার বাবা মা বেঁচে আছে, নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ
পিতামাতার বাধ্য সন্তান হিসাবে কবুল করে নেন। আল্লাহ আজকের মাহফিলকে কিয়ামতের দিন নাজাতের মাধ্যম হিসাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, বিশেষ করে মাওলাই কারীম খুব সুন্দর মাইক সার্ভিস, আল্লাহ মাইকওয়ালা মাইকের খাদেম যারা আছে তাদেরকে কবুল করে নেন। আল্লাহ স্যাটেলাইটের মাধ্যমে যারা আজকে বয়ান শোনার ব্যবস্থা করে দিয়েছে আপনি তাদেরকেও কবুল করে নেন। আল্লাহ আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা লিয়াকত ভাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ ভাই যেভাবে দিনের কাজ করে যাচ্ছে ভাইয়ের কাজকে আপনি কবুল করে নেন। ইয়া রাব্বাল আলামিন, মাওলাই কারীম অনেক মা, অনেক বাবা, অনেক ভাই, অনেক দাদা আমার কাছে দোয়া চেয়েছে, দেওয়ার মতো কিছুই নাই, কিন্তু আপনার দরবারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ আপনার দরবার থেকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আপনি আমার চাইছে তাদেরকে আপনি অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আগামীতে এই মাহফিলটা বড় সড়ো করার তৌফিক দিয়া দেন। এই মাহফিলকে কামিয়াব মাহফিল হিসেবে কবুল করে নেন। আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমার কণ্ঠকে কবুল করে নেন। সকল প্রকার অসুস্থতা থেকে শিক্ষা দান করে দেন। আল্লাহ আমি শেষ ফরিয়াদ জানাই, যে যা চাইছে নেক চাওয়া পাওয়াগুলি কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কালবিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা